বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে ফিরেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস এর দুই সদস্য জাংকুক ও জিমিন। মিলিটারি ইউনিফর্মে তারকাদের দেখতে দক্ষিণ কোরিয়ার ইয়নচেয়ন সামরিক ঘাঁটির সামনে ভিড় করে ভক্তরা। দীর্ঘ বিরতি শেষে আবারও নতুন চমক নিয়ে ফিরবে ব্যান্ড দলটি, প্রত্যাশা ভক্তদের। নাচ গানে মঞ্চ মাতিয়ে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। দেশপ্রেমেও অনন্য কে-পপ তারকারা এবার সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশের জন্য লড়াইয়েও প্রস্তুত তারা। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ 1.5 বছর পর ফিরল বিটিএস এর দুই সদস্য জাংকুক ও জিমিন। তাদের আগেই প্রশিক্ষণ শেষ করেছে দলের সদস্য জিন, জেহোপ, RM ও ভি। ভাবতেও পারবেন না এ প্রশিক্ষণে কিসের মধ্য দিয়ে যেতে হয় সেনাদের। আপনাদের প্রতি অনুরোধ, কখনো কোনো সেনা সদস্যের পাশ দিয়ে গেলে তাকে ছোট্ট করে একটি ধন্যবাদ দিবেন। এটা তাদের জন্য খুবই সম্মানের। আমাদের এই দীর্ঘ কঠিন প্রশিক্ষণের সময়টা সহজ করার জন্য পাশে থাকা বন্ধু ও সহকর্মী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই যাত্রা সহজ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। মিলিটারি ইউনিফর্মে প্রিয় তারকাদের এক ঝলক দেখতে দক্ষিণ কোরিয়ার ইয়নচেয়ন সামরিক ঘাঁটির সামনে ভিড় করে ভক্তরা। অন্যান্য দেশ থেকেও ভক্তরা সামিল হয় সেখানে। আমরা জিমিন ও জাংকুককে দেখতে ব্রাজিল থেকে এসেছি। তাদের সফলতায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। সফলতার সাথে প্রশিক্ষণ শেষে তাদের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ব্যান্ডের অন্যান্য সদস্যরা। ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়েলকাম ব্যাক অভ্যর্থনা জানায় বন্ধু ও সহকর্মী জেহোপ। 2022 সালে ইয়েট কাম টু বুসান শিরোনামে কনসার্টে শেষবার মঞ্চ মাতায় কে-পপ ব্যান্ড বিটিএস। দীর্ঘ বিরতি শেষে আবারও নতুন চমক নিয়ে আসবে জনপ্রিয় সঙ্গীত দল, প্রত্যাশা ভক্তদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।